6 মাসের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি। আমি আসলে বাচ্চা খুবই পছন্দ করি। আমি ওই বাচ্চাটা রেখে দিতে চাইছিলাম, ও আমাকে জোর জবরদস্তি করে বাচ্চাটা নষ্ট করানোর পরে তারপরে মনে করেন আমাকে বাসায় পাঠায়। দিন পর পর ওর বাসায় আমাকে ডাকে। আমি বলতেছি না, এটা না সম্ভব না, করবো আমরা, বিয়ে শাদী করি তারপর। ও আমাকে বলতেছে এই বাসাটা চেঞ্জ করতে হইলেও আমাকে 2 মাস আগে জানাইতে হবে। তাহলে আমি জানাই দিই, তুই আমাকে একটু চিন, একটা বুঝ, আমরা একটা বাড়িতে উঠবো, আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াই। ও আমাকে বরাবরের মতোই আমাকে চাপ দিয়ে ওর বাসায় নিয়ে যায়, ইমোশনাল ব্ল্যাকমেল বলেন, মানে যাই বলেন। তারপরে আমি এক পর্যায়ে ওর কথায় মায়ায় পড়ে বলেন, যাই বলেন, ইমোশনাল হয়ে আমি মানে যেতে বাধ্য হই। অলরেডি আমরা যে কথা বলছি, তারপরে যে টেক্সট গুলো করছি, যেগুলো খাইতে হবে, সেই পিক গুলো টেক্সটের আদান প্রদানে আপনার ওই পিক গুলো ছিল। আরেকটা প্রুফ আছে আপনার, জুলাই মাসে 19 তারিখে আমরা যখন একসাথে ছিলাম, ওই আমার একটা ভিডিও আমি গোপন ভিডিও করে রাখছি, সেটার ভিতর প্রুফ আছে যে ও আমাকে জোর করে পিল খাওয়াইতেছে, আমি খাইতে চাই না। সেখানে আমি বলছি আগেরটা নষ্ট করছো, আমি এটা নষ্ট করতে দেবো না, আমি পিল খাবো না। এতটুকু ভিডিওটা আছে আমার কাছে। আমি একেবারে যে প্রুফ ছাড়া আপনাদের কাছে আসছি না, আর আইনের কাছে গেছি। সাথে বিবাহ না হওয়ার পরেও বারবার ওনার সাথে যে আমি ধোকায় পড়ে, এটা ধোকায় পড়ে আপনি তো তার বাসায় গেছেন, সে তো আসেনি। হ্যাঁ, আমার বাসায় আসছে তো, আমার ফ্যামিলি, আমার বাসায় আসছে, আমার ফ্যামিলি জানে আমাদের বিয়ে হয়ে গেছে। ও শুধু আগে বিবাহ করছে, ছেলে কি বউ আছে? ও আগে ওর বিয়ে হয়েছে, ওর বাচ্চাও আছে, বউ আছে, বাট আমি জানতাম না। আমি জানছি যখন আমি এর আগে প্রেসের কাছে আসছি, সবকিছু তথ্য নিয়ে তারপরে আসছি। আমি কিন্তু জানতাম না, এখন আমি সব জানি। 4 বছরের সম্পর্কের ভিতরে একদিন তাদের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ হয়নি, আপনারা জানলেন না? না না, একই এলাকায় থাকতাম তো, তারপরও জানলেন না, ওর ফ্যামিলির কারোর সাথে আমার কথাও হয়নি, বাট এখন হইতেছে, এখন মাঝে মাঝে কথা হইতেছে। যে আপনার ভুল নাই যে আপনি 4 বছর যার সাথে ভালোবাসার সম্পর্ক করলেন, মানে আমি চাপ বন্ধুত্ব ছিল, ওকে ভালোবাসা আমার কোনো প্রশ্নই আসে না। বন্ধুত্বের সম্পর্কের মাঝেও তো অনেক কিছু জানা যায়, যেমন ভালোবাসার সম্পর্কে কিন্তু এমনি মনে করেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেক কিছু বেশি জানা যায়, যেটা মনে করেন মানুষ প্রকাশ করে না ভালোবাসার মানুষের কাছে, সেটা কিন্তু বন্ধুর কাছেও প্রকাশ করে। আপনি মানে সেইভাবে মানে তাকে বুঝতে পারলেন না? আমি বুঝতে পারি নাই, আমি সেইভাবে করি নাই, যোগাযোগ করি নাই। ওর ফ্যামিলির সাথে যদি যোগাযোগ করতাম ফার্স্টে, আর একটা বন্ধু, লিসেন, এখন আপনি আমার বন্ধু, সাপোজ আপনি আমার বন্ধু, আপনার বাপকে মাপকে এগুলো আমার যাচাই বাছাই করার কি দরকার? আমার কোনো দরকার আছে? আমার কোনো লাভ আছে? যখন ওর সাথে একটা ট্যুরে গেছি, ফ্যামিলি মানে আপনার গ্রুপ ট্যুরে গেছি, তখন যেহেতু আমার এই মানে ঘটনাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আপনার সবকিছু আস্তে আস্তে সামনে চলে আসছে সবকিছু। এখন ওর বউকে সেটাও বের হয়ে গেছে, বাচ্চাকে সেটাও বের হয়ে গেছে। ওর আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু 4 বছরের বন্ধুত্বের সম্পর্ক, আপনি এটাও জানেন না যে সে বিয়ে করেছে? না, বিয়ে করছিল, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, এটা জানেন? এটা জানেন। আচ্ছা, এরপরে আপনার আরেকটা কথা যেটা না জিজ্ঞেস করলে না, আপনি যেটা বললেন কক্সবাজার যাওয়ার পরে আপনার সাথে জোর করে পরে এরপরে আপনি তার ইমোশনালি নিয়ে সে কাজ মানে আপনাকে ব্ল্যাকমেল করেছে, কিন্তু যখন ভিডিও করার পরে ভাইরাল হয়েছে বিষয়গুলা, তখন সে জানার পরে এরপর আবার আপনি তার কাছে কিভাবে যান, মানে কোন ইস্যুতে গেলেন? যখন আমি প্রেসের কাছে আসি, ভিডিওটা ভাইরাল হয়, তখন ও আমাকে বলে সবকিছু ডিলিট করা, যা হয়েছে হয়েছে, আমি আবার একটা নতুন বাসা নিয়ে আমরা এখন বিয়ে করে আমরা এখন ওই বাসায় উঠবো। বিয়ের কথা তো আপনাকে অনেকবার বলছে, টাইম নিছে। তো আমি যেহেতু আমার যেহেতু একটা জিনিস হয়ে গেছে, আমি কি তাকে এখন আমার উপায় নাই, তো তাকে সে যতই সময় নেক সেই সময়টা আমার নিতেই হবে। এখন আমি হুট করে পুলিশের কাছে চলে যাব, ওইটা করব, এখন আমি এখন নিরুপায় হয়ে গেছি। ওর কথা, ওকে বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আরেকটা হচ্ছে, তো আপনাদের বিয়ে হয়নি, তাহলে আপনি দুইবার মানে বাচ্চা নিতে চেয়েছেন কিংবা বাচ্চা আপনার কনসেপ্ট করেছেন, এই বিষয়টা কেমন হয় এটা একটু বলেন। বিষয়টা কেমন হইতেছে, যেহেতু ওর সাথে আমার রানিং চলতেছে,
সবকিছু রানিং চলতেছে। তো আমি বরাবরের মতো যেহেতু বিয়ে করতে চাইতেছে না, আমার চিন্তাধারা ছিল যদি একটা বেবি নিয়ে নেয় আমাকে কেউ আটকাইতে পারবে না, ও আটকাইতে পারবে না বিয়ে করতে, যে না আমি বিয়ে করবো না। আমি সেই জিনিসটা ভেবে সেইটা ভেবেই আমি বেবিটা রাখতে চাইছিলাম। মানে আপনি যে তাকে জোর করবি, মানে একটা বেবি নিলে তো সে জোর করবে, সে সময় নিতেছে তখন আমার কি করা যাবে? মানে সেটা তাকে যতবারই বিয়ের কথা বলি ও সময় নিতেছে, তখন কি আমি একটা নারী হিসেবে এই পদক্ষেপটা নিতে পারি না? যে একটা বাচ্চা হলে তো অবশ্যই 100% বিয়ে করবো। একজন নারী হিসেবে আপনার পদক্ষেপ এটাই রাইট ছিল, যেহেতু তার বন্ধু বান্ধব সবাইকে চিনেন। এখন চিনছি, আগে চিনতাম না। যেহেতু চিনতেন না, ঠিক আছে, কিন্তু আইনের সহযোগিতা আগেই নেওয়ার দরকার ছিল। আগে নেওয়ার দরকার তো ছিল, আমি তো বলছি ওকে যে আমি মামলা করব, তাৎক্ষণিক বিয়ের কথা বলে।